স্বপ্নপূরণ থেকে মাত্র এক ধাপ দূরেই দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রটি। মাথার উপর চাঁদ নেই, তবুও স্বপ্নপূরণের অদম্য জেদার লড়াই একে একে সমস্ত ধাপ পূরণ করে সুযোগ মিলল ছোটবেলা দেখা সেই স্বপ্ন ছোঁয়ার সুযোগ। ঘর বলতে ত্রিপলের ছাউনি দেওয়া কুঁড়ে ঘর। বাবা পেশায় রাজমিস্ত্রি হলেও দীর্ঘদিন যাবৎ অসুস্থ, ফলে সংসার চালাতে মা বাঁধেন বিড়ি। এবার সেই পরিবারের ছেলে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে, সেখানেই তিনি ডাক পেলেন। দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রের এই সাফল্যে খুশি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে এলাকাবাসী। দেশের সুরক্ষায় নিজেকে সামিল করার স্বপ্ন ছিল ছোট থেকেই। দারিদ্রতার সঙ্গে লড়াই করে সেই স্বপ্নই এখন সফল। পাঁশকুড়ার সেই সুদীপ মাইতি সুযোগ পেয়েছেন দেশের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDOতে। পাঁশকুড়া ব্লকের পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহাম্মদ মুরাদ মাইতিপাড়া এলাকার বাসিন্দা সুদীপ। বৃদ্ধ বাবা গোবিন্দ মাইতি পেশায় রাজমিস্ত্রি। অভাবের তাড়নায় তিন ছেলে মেয়েকেই মানুষ করেছেন, তাই জীবনভর একের পর এক অট্টালিকা নির্মাণের কাজে যুক্ত থাকলেও তার নিজের অট্টালিকা আর তৈরি হলো না। তবে এই কঠিন লড়াইয়ে পাশে দাঁড়িয়েছিলেন স্ত্রী নীলিমা দেবীও। বিড়ি বেঁধে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ তুলেছেন তিনি। এভাবেই দুই মেয়ের বিয়েও দিয়েছেন। জোটেনি সরকারি আবাস যোজনার বাড়ি। উন্নয়নের জোয়ার ভেসেছে, কিন্তু তাদের ত্রিপলের বাড়ি রয়ে গেল। পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি। তারপর সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়। তারপর IM সল্ট লেকে ওখানে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি। তারপর গেট দিয়ে IIT গুয়াহাটিতে এমটেক করছি। ছোটবেলা থেকে পড়াশোনা কিভাবে চলতো? এই বাড়িতে? হ্যাঁ, এখানেই বাড়িতে। কারো সাহায্যে পড়াশোনার সময় মানে কতটা কি সাহায্য পেয়েছে? পূর্ব চিল্কা স্কুলের একজন টিচার শান্তনু চক্রবর্তী স্যার, উনি আর্থিকভাবে সাহায্য করেছেন। তারপর আমার বড় জামাইবাবু IITতে ভর্তির সময় অ্যাডমিশান ফিতে দিয়েছিলেন। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে এই ধরনের বাড়ি থেকে গিয়ে বড় কিছু করে? হ্যাঁ, একদম। বাবা কি করতেন? বাবা তো চাষবাস করতেন, আর প্রথমে আগে রেল লাইনের কাজ করতেন, তারপর রাজমিস্ত্রির হেল্পার। মা কি করতেন? মা হাউসওয়াইফ, আর বিড়ি টিড়ি মাঝে মধ্যে বিড়ি বাঁধেন। ক ভাই বোন তোমরা? আমার একজন দিদি আছে আর আমার একজন বোন আছে, আর আমি 3 ভাই বোন। কতটা ভালো লাগছে এই ধরনের এতে চান্স পেয়ে? খুব ভালো লাগছে। তারপর স্যার ম্যামরা না থাকলে হয়তো হতো না, মানে স্বপ্নটা পূরণ হতো না। আচ্ছা, বর্তমানে দুটো অফারও পেয়েছো, সেগুলো কি কি? NIT রায়পুরে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, আর DRDOতে JRF জুনিয়র রিসার্চ ফেলোশিপ দেরাদুন। আমার নাম সুদীপ মাইতি, বাড়ি মোহাম্মদ মুরাদ। চকদুর্গা প্রাথমিক বিদ্যালয় গ্রামের স্কুলেই হাতেখড়ি। তবে ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল সুদীপ। বিজ্ঞান নিয়ে পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুলের থেকে উচ্চ মাধ্যমিকে 70% নম্বর নিয়ে পাশের পর শিয়ালদহের পলিটেকনিক কলেজেই পথ চলা শুরু হয়। তারপরই কেটে গেছে বহু বছর। পাঁশকুড়ার হতদরিদ্র পরিবারের ছেলেটি চলতি বছরের শুরুতেই DRDO দেরাদুন থেকে জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য ডাক পান। আর সেই খবর ছড়িয়ে পড়তেই খুশির হওয়া আত্মীয় পরিজন, শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। প্রায় 22 বছর হবে। আবাস যোজনাতে নাম জমা দিয়েছিলেন? হ্যাঁ, জমা দিয়েছিলাম। কতবার দিয়েছিলেন? 4 বার, মিনিমাম 4 বারের বেশি হবে। আচ্ছা, তা কেন পেলেন না আবাস যোজনা? কি ওদের রাজনীতি কি চলছে আমি কি করে বুঝবো? আমার যাদের পাকা বাড়ি আছে তাদের দোতলার উপরে পাকা ঘর হচ্ছে, সরকারি ঘর পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না। অনেক আমার গ্রামে অনেক পাকা ঘর আছে, তার ঘরেই আবার ডবল করে পাকা ঘর হচ্ছে। তারা কি শোনা যায় নাকি রান্নাঘর দেখিয়ে, গোয়াল ঘর দেখিয়ে এরকম ঘর পাচ্ছে, অথচ আমার ঘরের ছবি তুলে নিয়ে গেছে, আমাকে তুলে নিয়েছে, আমার স্ত্রীকে ছবি তুলে নিয়ে গেছে, অথচ ঘর আসবে বলে মাঝপথেই কোথায় ভুয়া হয়ে যাচ্ছে, এইরকম হয়েছে। আচ্ছা, দুয়ারে সরকারে কি জমা দিয়েছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই। না, দুয়ারে সরকার জমা নেয়নি। ওই দুয়ারে সরকারে গ্রাম সদস্য ফর্মে সই দেয়নি, যার জন্য দুয়ারে সরকার ফর্মে। কী কারণে সই দেয়নি? কী কারণে সই দেয়নি ও বলছে দুয়ারে সরকার তো দিতে পারে না। কোথাও দিয়েছি কি শুনেছো?
যে দুয়ারে সরকার কোথাও ঘর দিয়েছে আবাস যোজনা, দুয়ারে সরকার তো ঘর দেয় না, অতএব আমি সই দেব না। আপনার ছেলে এখন হয়তো আইআইটি এতে গুয়াহাটিতে চান্স পেয়েছে, পড়াশোনা করছি। হ্যাঁ পড়াশোনা করছে, তো পড়াশোনার খরচ কিভাবে চালাচ্ছে? পড়াশোনার খরচ জায়গা জমি বিক্রি করে করে চালাচ্ছি। তো এখন আর তো চালাতে পারছি না, এরকম অবস্থা। তো সরকারি কিছু সাহায্য পেলে ভালো হয়। আপনি কি করেন? আমি তো রাজমিস্ত্রির হেল্পারি কাজ করতাম। আজ থেকে 9 মাস আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছি। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে এই অবস্থা, এখন মানে কোনো রকম দাঁড়াতে পারছি, এই অবস্থা। তাহলে এখন কিভাবে চলছে? এখন চলছে, আমার মেয়ের ঘরে জামাই সাহায্য করছে। আপনার নাম? আমার নাম গোবিন্দচন্দ্র মাইতি। সুদীপ কুমার মাইতি ওর নাম, পুরো নাম। ও আমাদের স্কুলেরই ছাত্র। আর ওকে দেখতাম যেটা, ও খুব কম কথা বলতো, একটু লাজুক স্বভাবের ছিল, কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল এবং সবথেকে বড় কথা হচ্ছে অত্যন্ত অনুগত ছিল। আমরা যেটা বলতাম শুনতো। তো তারপর ও এইচএসে সায়েন্স নিয়ে পড়েছে। তো এইচএসে সায়েন্স নিয়ে পড়ার পর ও পলিটেকনিক করতে চলে যায়। তারপর ওর সাথে সেরকমভাবে যোগাযোগ ছিল না। তো আমি পূর্ব চিল্কা স্কুলের ফিজিক্সের মাস্টারমশাই শান্তনুবাবু, তো শান্তনু চক্রবর্তী আমার পুরো নাম। তো আমি প্রতি বছরই এরকম যখনই সময় পাই, আমাদের ওই ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া চলার আগে একটি করে পোস্ট দিই, যে আমাদের বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী থাকে যারা ওই ন্যূনতম অ্যাডমিশনের ফিসটুকু দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে, যে যারা ভর্তি হতে পারে না শুধুমাত্র ওই অ্যাডমিশন ফিজের জন্য, তারা আমার সাথে যোগাযোগ করতে পারে, সেক্ষেত্রে তাদের নাম গোপন থাকবে। তো এই রকম একটি পোস্ট পেয়ে সুদীপ আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করে এবং ওর সমস্ত ডিটেলসগুলো। সুদীপ জানান, গত বছর আচমকায় দুর্ঘটনার শিকার হন। কোমর ভেঙে অসুস্থ বাবা আর আজ কাজ করতে পারেন না। সংসার চালাতে মায়ে এখনও বিড়ি বাঁধেন। মাথার উপর ছাদটুকুও নেই। তবুও স্বপ্ন ছিল দেশের সুরক্ষার জন্য তিনি নিজেকে নিয়োজিত করবেন, আর সেই লক্ষ্যে এখন অনেকটাই সফল হতে পারে খুশি। এদিকে সুদীপের এই কঠিন লড়াইয়ে বেশ খানিকটা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছিলেন চিল্কা লালচাঁদ হাই স্কুলের শিক্ষিকা শান্তনু চক্রবর্তী সহ শুভাকাঙ্ক্ষীরা। এটাই গর্বের। অবশেষে সব প্রতিকূলতাকে পিছনে ফেলে ডিআরডিওর মতো জায়গাতে সুযোগ পেয়েছে। অভাবকে সঙ্গে নিয়ে লড়াই অবশেষে সাফল্যের পথে পথ দেখল। ব্যুরো রিপোর্ট, আর10 নিউজ বাংলা।